হাজারহাত কালী, শিবপুর, হাওড়া। তখন হাওড়া জেলার শিবপুর অঞ্চল ছিল গভীর জঙ্গলে ভরা। এখানে বসবাস করতেন ঘোর তান্ত্রিক আশুতোষ মুখোপাধ্যায়ের তন্ত্ররত্ন। মাতৃ উপাসনা ছাড়া আর কোনো কিছুতেই মন ছিল না তার। এক সময়ে করুণা হলো মায়ের। স্বপ্নাদিষ্ট হলেন দেবী মূর্তি প্রতিষ্ঠার জন্য। 1914 সালের বৈশাখী পূর্ণিমাতে শিবপুরে সাধন ক্ষেত্রে তন্ত্ররত্ন প্রতিষ্ঠা করলেন বিস্ময়কর এক মাতৃমূর্তি। চাঁদনী শ্রেণীর মন্দির, গর্ভ মন্দিরের প্রতিষ্ঠিত মূর্তিটি কালী হলেও যথেষ্ট পার্থক্য আছে প্রচলিত কালী মূর্তির সঙ্গে। মাটির নির্মিত বিরাট আকার দেবী কালিকা এখানে 1000 হাতে বিরাজ করছেন। 1000 বাহু বিশিষ্ট, কিন্তু বিগ্রহের সাথে যুক্ত নয়। বিগ্রহের পেছনে উত্তর দেওয়ালে প্রথিত হাতগুলি সব কনুই পর্যন্ত। দেবী মূর্তি সংলগ্ন বাহু দুটি সম্পূর্ণ। গায়ের রং সবুজ, ফালা ফালা ত্রিনয়ন। পরনে রূপালী পাড়ের শাড়ি, লাল টুকটুকে জিভ বের করা। মাথায় রূপালী কেশর মোড়া সিংহ বসে রয়েছে হাঁটু মুড়ে। পদতলে মহাদেব নেই। মায়ের বাম চরণটি সিংহের ওপরে, ডান চরণ মহাপদ্মের ওপরে। দেবী উচ্চতায় প্রায় 12 ফুটের কাছাকাছি। দু কাঁধে সাপের ফণা, মাথায় পঞ্চফুলের মুকুট, তার উপরে রাজচ্ছত্র, টিকালো ও উন্নত নাকে নথ, কানে কানপাশা, হাতে বালা। প্রসন্ন উজ্জ্বল হাসিমাখা মায়ের আমার মুখমণ্ডল। ডান হাতে পঞ্চশূল, বাম হাতে খড়গ। এই মাতৃমূর্তি দক্ষিণাকালী বা সিদ্ধেশ্বরী গোত্রের কোনো কালী বিগ্রহ নয়। অপূর্ব মোহিনী বিগ্রহ পুজো করা হয় কালীর ধ্যানে। এই বিগ্রহ তৈরি হয়েছে মার্কেন্ডেয় পুরাণের মাধ্যম চরিত্রের 2য় অধ্যায়ের শ্লোক অনুসারে। বিশাল দেবী মূর্তিটি রূপদান করেছিলেন কুমোরটুলির শিল্পী প্রিয়নাথ পাল। মহিষাসুর বধের সময় দেবীর পদতলে শিব ছিলেন না। তখন মায়ের সহস্র হাত সংহারিণী রূপ। রক্তবীজ বধের সময় মায়ের পদতলে শিবের অধিষ্ঠান দেখা যায়। তাই এই মূর্তি মহিষাসুর বধে, রক্তবীজ বধের নয়, তাই শিবহীন। মন্দিরটি ভোর 5টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে। হাওড়া স্টেশন থেকে বাসে শিবপুর ট্রাম ডিপো। এখান থেকে হাজারহাত কালীতলায় যাওয়া যায় রিকশায়। এরপর হেঁটে চ্যাটার্জি হাট বাসে, রিকশায় যাওয়াই ভালো। অনেকগুলি